নদীর জল তুলে ভেড়িতে মাছ চাষ, সেই ভেড়ি রাসায়নিক মেশানো জল আবার ফেলা হচ্ছে নদীতে। সবং নারায়ণগড়ে শুকোতে বসেছে কেলেঘাই, বদলে যাচ্ছে নদীর চরিত্র। দুই মেদিনীপুরের অন্যতম প্রধান নদী কেলেঘাই। এই নদীর ওপরে দুই জেলার অসংখ্য মানুষের জীবন জীবিকা নির্ভরশীল, কিন্তু জেলারই একাংশের অসাধু ব্যবসায়ীদের কারণে আজ বিপন্ন কেলেঘাই। পশ্চিম মেদিনীপুর এবং নারায়ণগড় ব্লকের নদীর দুপাশে তৈরি হয়েছে অসংখ্য ভেড়ি। অভিযোগ, দিনভর পাম্প চালিয়ে কেলেঘাই থেকে জল তোলা হচ্ছে ভেড়িগুলিতে। রাতেও চলছে জল তোলার কাজ। ভেড়িগুলি সেই রাসায়নিক মেশানো জল আবার ফেলা হচ্ছে নদীতেই। এতে কার্যত শুকোতে বসেছে কেলেঘাই, বদলে যাচ্ছে নদীর চরিত্র। স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী যারা এই মাছের ব্যবসার সঙ্গে জড়িত, অর্থাৎ ভেড়ি করছে অবৈধভাবে নদীর কাছাকাছি জায়গাগুলোকে, মানে ওয়েটল্যান্ডগুলোকে, যে মূলত তারা মানুষের কাছ থেকে নিয়ে সেখানে ভেড়ি করছে। সেই ভেড়িতে জলটা নিচ্ছে কেলেঘাই নদীতে পাম্প বসিয়ে। সেই ভেড়ির জল নদী থেকে তুলে নেওয়া হচ্ছে নিয়মিত, এবং তাতে জল তো শুকিয়ে যাচ্ছে, নদীর বৈচিত্র্য, জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে, এবং জেলেদের যাদের জীবন জীবিকা ওই নদীর উপর, তাদেরও কিন্তু খুব সমস্যা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, সেই সঙ্গে যে ভেড়িতে যে নোংরা জলগুলো পুনরায় আবার নদীতে ফেলা হচ্ছে, অর্থাৎ নদীকে একেবারে দূষিত করে নদীর যে ভারসাম্যতা সেটাকে একেবারে নষ্ট করে ফেলা হচ্ছে। প্রকাশ্যে জল চুরি, মুখে অবশ্য তা মানতে নারাজ ভেড়ির মালিকরা। জল তো আমরা লেইনি, আমরা তো লিচ্ছি আমাদের জলটা ছেড়ে এ পাশে ছেড়ে সে ধারে লিচ্ছি, ঘিরে দিয়ে লিচ্ছি। এই তো সার, তো সব জিনিসে তো সার লাগে, ধানেও তো সার দেওয়া হারে, সব জিনিসে তো সার দেওয়া হারে। এটা আমাদের কি সার? এটা তো আমাদের ফিড আর অন্যরকম বাদাম, এইসব সার। গোটা বিতর্কের শেষ দপ্তরের দিকে বল ঠেলেছে স্থানীয় প্রশাসন। এটা যে আছে, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট আরও ভালো করে বলতে পারবে। আমাদের এই বিষয় নিয়ে একবার ওনার সঙ্গে আলোচনা করে আপনাকে একবার আমি ডিটেল বলতে পারবো। কেলেঘাই বাঁচাতে শুধু প্রশাসন নয়, স্থানীয়দেরও এগিয়ে আসার আবেদন জানাচ্ছেন পরিবেশবিদরা। খড়গপুর থেকে গোপীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।